ঈদের দিন দশেক বাকি থাকলেও এখনও পশুর হাটের দরপত্র প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজধানীর 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে শেষ হয়েছে 2টি হাটের কাজ, পুনর্দরপত্র আহ্বান করা হয়েছে 9টির। আর দক্ষিণ সিটিতে দরপত্র আহ্বানই করা হয়নি 4টির। প্রক্রিয়া শেষ হলেও বুঝিয়ে দেওয়া হয়নি 5টি হাট। রমিজ হোসাইনের রিপোর্ট। ইশরাক সমর্থকদের আন্দোলনে দীর্ঘদিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। আর পুনঃদরপত্রের জটিলতায় আটকে আছে উত্তর সিটির পশুর হাটের ইজারা। তবে ইজারা না হলেও চাঁদ দেখা সাপেক্ষে 7 জুন পবিত্র ঈদুল আজহা ধরে গাবতলী সহ বেশ কিছু স্থানে চলছে পশুর হাট বসানোর কাজ। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সন্তোষজনক না হওয়াতেই ফের আহ্বান করা হয়েছে দরপত্র। সবকটি হাটের বিষয় সিদ্ধান্ত আসবে দ্রুতই। একদম গাড়ি ওঠার সাথে সাথে এক ধরনের স্টিকার লাগিয়ে দেওয়া হবে গাড়ির ভিতরে, যে এটা ডেস্টিনেশন কোন হাটে। ট্রাফিক জ্যাম না হয়, কোনো ধরনের অরাজকতা না হয়, পরিবেশ ঠিক থাকে, সেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সেটার কমপ্লায়েন্স ঠিক থাকে, সেই সবগুলোর ব্যাপারে আমাদের আলাদা আলাদা কমিটি করা আছে এবং তারা রেডি আছেন কাজগুলো করার জন্য। 3টি টেন্ডার বাদ দিয়ে আরও একটি টেন্ডার হচ্ছে সমান সমান হয়েছে, এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো টেন্ডারের আন্ডার ভ্যালুয়েশন এসছে। তো যে কারণে আমরা আরও বেশি আশা করছি, সে কারণে আমরা দ্বিতীয়বার রিটেন্ডারে গিয়েছি। এদিকে হজবরল অবস্থা দক্ষিণ সিটির। ইজারা কার্যক্রম শেষ হলেও 5টি হাটের দায়িত্ব বুঝে পায়নি কর্তৃপক্ষ। এখনো দরপত্র আহ্বান করা হয়নি 4টি পশুর হাটের। আমাদের 9টি হাট আছে, 5টি আমরা চূড়ান্ত করেছি, বাকি 4টা আমরা পরিস্থিতিগত কারণে চূড়ান্ত করতে পারিনি এখনো। আমরা যদি চূড়ান্ত না করতে পারি সেক্ষেত্রে ওখানে গরু হাট বসবে না। এরই মধ্যে রাজধানীর স্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। গতবারের চেয়ে পরিস্থিতি কিছুটা ভিন্ন হলেও প্রত্যাশা বদলাবে পরিস্থিতি। এটা 15 গুণ পার আছে, বেশি আছে। দাম 9.5 লাখ টাকা। আর দেখতে আছে, কাস্টমার আইতে আছে, দেখতে আছে, পছন্দ করে দামাদামি চলতে আছে। গরু আনছি 18টা, 2-3টি বিক্রয় করছি। এখনো হাট জমি নাই, ঢাকার শহরে গরু রাখার জায়গা নাই, কারণ ওই 3-4 দিন আগে নেয় আর কি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এবার হাট বসছে না মেরাদিয়া ও আফতাবনগরে। 2 সিটিতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট হাট বসছে 18টি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।